আসসালামু আলাইকুম। আমার যে একজন ভিআইপি ছাত্র আছে রেজাউল, তো ওরই বাড়ি হচ্ছে এখানে। এটি মিঠিপুর মিঠিপুর ফুটবল গ্রাউন্ডের একেবারে নিয়ারেস্ট। তো এটি বিগত কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে এবং মানে ঈদের পরে। আজকের তারিখ হচ্ছে 23/4/24। তো ওরা দীর্ঘদিন আমার কাছে পড়াশোনা করে। তো বাড়িতে রাত্রে যে আমার শারীরিক সমস্যার জন্য যে পড়ানো অসুবিধা হয়েছে, তার জন্য একটা লাইট ফিট করতে এলাম। তো সেই সুযোগে একটি ভিডিও ক্লিপ তৈরি করে নিলাম এবং দাদাকে মালিককে যে বললাম যে রেজাউল যখন বড় হবে তখন দেখতে পাবে। ও এইমাত্র ছিল, বাড়ি চলে গেল। তো বিশাল এরিয়া, তো এই যে আমি এবার রোড থেকে করছি। এরা সবাই রিলেটিভ আছে। আর ইনি ওই যে ব্লু গেঞ্জি, ইনি হচ্ছেন মালিক, মানে আমার ছাত্রর বাবা। আমাদের সাথে খুব সুসম্পর্ক। আমরাকে খুব ভালোবাসি এবং আমরাও খুব ভালোবাসি। আমাদের ছেলে মেয়েগুলো সৌজন্যমূলক ব্যবহারের দিক দিয়ে খুব ভালো এবং পারিবারিক দিকেও পারিবারিক যে মা বাবা বা প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজন, সেটাও খুব ভালো। তো যাই হোক, আমি যে বিগত কয়েক মাস আগে যে ভিডিও চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল, সেখানেই শুধু মানে উদ্দেশ্য যে কিছু একটা আমি করে রাখবো এবং আমাকে আমি নিজে আমি নিজেকে ক্যামেরা করছি। এই যে ছেলে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তো আমি নিজেকে ক্যামেরা করে নিলাম এবং দেখিয়ে দিচ্ছি এবং আমি পেছন থেকে চলে যাচ্ছি নৌকা দিকে। এই যে ঢালাই হবে আজকালের মধ্যে, আজকে না হয় মনে হয় কাল পরশুতেই হবে। তো এই হাতুড়ি সময় নিয়েছিস রে, দাও হাতুড়ি দাও তো। তো ঢালাই কবে হবে? আজকেই ঢালাই হবে? বাবারে, ও আচ্ছা, আজকেই ঢালাই হবে। আমার তো আইডিয়া নেই, শুধু তার ফিট করতে এসেছি। কেন? আমি তো আমি তো বউ যে টেলারের কাজ শেখাচ্ছে, আমি তো রান্নার সবজি কাটতে কাটতে চলে এসেছি। তো না তো ঠিক আছে, আমি বলছি। খুবই আপ ডাউন আছে নাকি রে? কোনটা দিয়ে উঠবো? এটা দিয়ে? শুভ ধর রে। আমি শেষবারের মতো, এই যে আমাদের মেন রোড, এটি হচ্ছে লেফট সাইডে যে ফুটবল গ্রাউন্ড, একটু রাইট সাইডে, এখানে গিয়ে রাইট সাইডে ফুটবল গ্রাউন্ড। আর এটা আমাদের মিঠিপুর রাধানগর রোড চলে গেল। আর তারই সাইডে একদম মানে রোড, মানে বিসাইড রোড, ওয়ান রোড বলা যেতে পারে। যে এই যে একেবারে বিশাল এরিয়া, একদম শেষ পর্যন্ত চলে গেছে। কমিটিটা বলে দেওয়া হয়েছে, ও লোকা নিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে দিয়ে আসবো, ঠিক হয়ে যাবে 15 দিনের মধ্যে। তো যাই হোক, আমরা এই যে দেখিয়ে দিলাম, এই যে বিশাল প্রজেক্ট শুরু হয়েছে আজকেই, বলছে ঢালাই হবে, অথচ কীভাবে ম্যানেজ করছে এতগুলো কাজ। তো আমি তো কলকাতা গেছি, দেখে এসেছি, বিশাল বড় বড় ইনি ফ্ল্যাট তৈরি করেন, 5তলা 4তলা সব আমি দেখে এসেছি। এবং একবারে কি বলছে যে চোখের হসপিটাল আছে দিশা, দিশা হসপিটালের পাশেই ইনি কাজ করেন, কনস্ট্রাকশন মানে কন্ট্রাক্টর, খুব বড় বড় ফ্ল্যাট তৈরি করে। তো ইনি নিজের বাড়ি করছেন এবং আমি ছাত্রের বাড়ি যাচ্ছি। আর ঠিক আছে, আমি পরের ভিডিও আপনাকে পরে দেখাবার কথা বলছি। ওকে।